প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অনুশীলনী 2.1 এর 4 নম্বরের 3 এবং 4 নম্বর ম্যাথটা সমাধান করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 4 এর 1 এবং 2 সমাধান করে দেখিয়েছি। এখন আমি 3 নম্বর ম্যাথটা সমাধান করব। ওকে, তাহলে আমি শুরু করা যাক। আমি শুরু করব। আচ্ছা, তাহলে 4 নম্বর, 4 এর 3 নম্বর। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে, দেওয়া আছে ইউ সেট সমান 1, 2, 3, 4, 5, 6 এবং 7। ইউ মানে ইউনিভার্সাল সেট। তারপর এ সেট সমান আমাদের দেয়া আছে 1, 3, 5। বি সেট আমাদের দেয়া আছে, বই দেখে লিখছি এগুলান, 2, 4, 6। আর সি সেটের আমাদের উপাদানগুলো দেওয়া আছে 3, 4, 5, 6, 7। ওকে, তাহলে আমাদের 3 নম্বর যেটা, অর্থাৎ 3 নম্বর ম্যাথটা আমাদের দেয়া আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে লিখব যে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা এই অংশটুকুর কাজ করে নেব, অর্থাৎ এ ইউনিয়ন বি। তাহলে আমাদের এ সেটের আমাদের মান দেয়া আছে, আমরা জানি এ সেটের মান 1, 3, 5 ইউনিয়ন আমাদের বি সেটের মান দেয়া আছে 2, 4, 6। এখন এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, ইউনিয়ন করি, তাহলে আমাদের সবগুলো যোগ করতে হবে। তাহলে 1, 3, 5, 2, 4, 6। এখন সেটের উপাদানগুলোকে আমরা একটু সাজায় লিখবো। আমরা একবারও লিখতে পারি, সমস্যা নেই। একবারে আমরা সাজায় লিখতে পারি। এখন সাজায় যদি আমরা লিখি তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা এ ইউনিয়ন বি পাইলাম 1, 2, 3, 4, 5, 6। ওকে, আচ্ছা, এখন আমরা পুরোটাই করব। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি আমরা পেয়েছি 1, 2, 3, 4, 5, 6। ইন্টারসেকশন আমাদের সি সেটের মান দেয়া আছে, সি সেটের মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এখানে সি সেটের মানটা লিখব, অর্থাৎ 3, 4, 5, 6, 7। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইন্টারসেকশন করি, অর্থাৎ কমন উপাদানগুলো নেই, তাহলে 1 আমরা এখানে 1 নাই, এটা আমরা নিতে পারি না, 2 নিতে পারি না, তারপরে 3 আমরা নিতে পারি, অর্থাৎ 3, 4, 5, 6। এই উপাদানগুলো আমাদের কমন। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা পেলাম 3, 4, 5, 6। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা লিখব, অর্থাৎ এই অঙ্কটা মূলত হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কিনা এটা প্রুভ করা। তাহলে অপর পেজে আমি যাই।
আচ্ছা, এখন আমি এখানে রাইট হ্যান্ড সাইড লিখব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এই অংশটার প্রথমে আমি কাজটা করব, অর্থাৎ এ ইন্টারসেকশন সি। তাহলে এ সেটের আমাদের মান দেওয়া আছে 1, 3, 5। ইন্টারসেকশন বি সি সেটের মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7। তাহলে আমি যদি ইন্টারসেকশন করি 3 নিতে পারি এবং 5 নিতে পারি। 3 এবং 5 দুইটাতেই আছে, অর্থাৎ কমন উপাদান আমাদের। আচ্ছা, এখন আমি এই অংশটুকুর কাজ করব, অর্থাৎ বি ইন্টারসেকশন সি। বি সেটের আমাদের মান দেয়া আছে কত? 2, 4, 6। ইন্টারসেকশন সি সেটের আমাদের মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7। তাহলে আমি যদি ইন্টারসেকশন করি তাহলে 4, অর্থাৎ কমন উপাদান 4 এবং 6। এবার আমরা পুরোটার কাজ করব, অর্থাৎ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে অতএব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি লিখতে পারি আমাদের এ ইন্টারসেকশন মান আমরা কত পেয়েছি? 3, 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান আমরা পেয়েছি 4 এবং 6। তাহলে আমরা যদি ইউনিয়ন করি তাহলে আমরা লিখতে পারি 3, একেবারেই লিখলাম 3, 4, 5, 6। তাহলে এটা আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম। রাইট হ্যান্ড সাইড 3, 4, 5, 6, আর আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল 3, 4, 5, 6। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাই আমাদের 3 নম্বরের সলিউশন। আচ্ছা, এখন আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করব, অর্থাৎ 4 নম্বরে দেওয়া আছে 4 নম্বর দেওয়া আছে, লেখা লাগবে না, আমরা একেবারে লিখি 4 নম্বর যেটা দেওয়া আছে ম্যাথটা, অর্থাৎ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, এটা আমাদের 4 নম্বর ম্যাথ। তাহলে সলিউশন, প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে প্রথমে আমরা এই অংশটুকুর কাজ করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। আমাদের এ সেটের মান দেওয়া আছে 1, 3, 5। ইন্টারসেকশন বি সেটের মান দেওয়া আছে 2, 4, 6। বি সেটের মান আমাদের দেওয়া আছে 2, 4, 6। 1, 3, 5, 2, 4, 6। এখন এটাকে আমাদের ইন্টারসেকশন করলে আমরা কি পাই? অর্থাৎ ফাঁকা, অর্থাৎ কোনো কিছুই নাই। এখন অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি আমাদের ফাই ইউনিয়ন আমাদের সি সেটের মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7। তাহলে এটাকে যদি আমি ইউনিয়ন করি আমরা শুধু সি সেটটাই পাবো, অর্থাৎ 3, 4, 5, 6, 7।
এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে যে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আচ্ছা, প্রথমে আমরা এই অংশটুকুর কাজ করব, অর্থাৎ এ ইউনিয়ন সি। তাহলে এ সেটের আমাদের মান আমরা জানি 1 3 5। ইউনিয়ন সি সেটের মান আমরা জানি 3। ওকে। আচ্ছা, তাহলে এ সেটের মান আমাদের 1 3 5 এবং সি সেটের মান 3 4 5 6 7। তাহলে এটাকে যদি আমি ইউনিয়ন করি তাহলে আমরা পাবো অর্থাৎ 1 3 4 5 6 7। আমি একেবারেই সাজাই লিখেছি। ওকে। আচ্ছা, তাহলে অতএব আচ্ছা, এ ইউনিয়ন সি। এখন আমরা এই অংশটার কাজ করব, অর্থাৎ বি ইউনিয়ন সি। তাহলে আমাদের বি সেটের মান দেওয়া আছে কত? 2 4 6। ইউনিয়ন সি সেটের আমাদের মান দেওয়া আছে আমরা জানি 3 4 5 6 এবং 7। ওকে। তাহলে আমরা ইউনিয়ন করব, অর্থাৎ ইউনিয়ন যদি করি 2, আমি একেবারে সাজা লিখতেছি 2 4 5 6 7। আচ্ছা, এখন অতএব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি সমান লিখতে পারি এ ইউনিয়ন সি সেটের মান হচ্ছে আমরা এর আগে বাইর করেছি 1 3 4 5 6 7। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সেটের মান আমাদের 2 4 5 6 7। এখন আমরা যদি এটাকে ইন্টারসেকশন করি তাহলে আমরা পাবো 1 এখানে আছে, এখানে নেই, তার মানে এটা বাদ। 2 2 আমাদের এখানে নাই, তাহলে আমরা লিখতে পারি 3 ও নাই, 4 লিখতে পারি 4। 5 এখানেও আছে 5 6 7। এটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে পেলাম, অর্থাৎ 4 5 6 7। আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম লেফট হ্যান্ড সাইডে সরি, একটু এখানে মিস্টেক হয়েছে। এখানে ইউনিয়নের সময় 3টাও আসবে, অর্থাৎ 3 আমাদের মিসিং হয়েছিল, অর্থাৎ 3। তাহলে 2 3 4 5 6 বি ইউনিয়ন সি 2 3 4 5 6। বি ইউনিয়ন সি এখানে আমাদের 3 আসবে, এটা মিস্টেক হয়েছিল, মিসিং হয়েছিল। তাহলে আমাদের ইউনিয়নটা হচ্ছে আমরা পাচ্ছি, অর্থাৎ ইন্টারসেকশন যদি করি তাহলে আমাদের এই 3 ভ্যালুটা আসতেছে, 3 উপাদানটা। তাহলে 3 4 5 6 7 এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে, এবং লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 3 4 5 6 7। সুতরাং আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রুভড প্রুভড। আমাদের 4 নম্বরে এখানে দেয়া আছে যে সত্যতা যাচাই করো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ করতে হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করলাম। এভাবে আমরা 4 নম্বরের ম্যাথগুলান সমাধান করব, তোমাদের দেখাই দিলাম। আমার ভিডিওটা এবং ম্যাথগুলোর সমাধান যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক করে আমার পাশে থাকবা। এবং তোমরা কেউ যদি অনলাইনে পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ভিডিওতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলেই হবে, এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে তোমাদের এটা ব্যাচ শুরু করতে পারি আমি। কেউ যদি পড়তে ইচ্ছুক থাকো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিও। শুধু সাধারণ গণিত না, তোমার 9 10-এর উচ্চতর গণিত, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি গণিত, এবং ইন্টারমিডিয়েটের পরে আমি ইন্টারমিডিয়েটের ফিজিক্স এবং ম্যাথ। আর 9 10-এর তোমার সাধারণ ম্যাথ, উচ্চতর গণিত, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো প্রাইভেট পড়াই।
টিউশন করাই। কেউ যদি পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিও, অথবা ভিডিওর যে কোনো একটা কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা। ধন্যবাদ তোমাদের সকলকেই, এবং নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেটা হচ্ছে সেটের 5, 6, 7 যেগুলান আছে, অর্থাৎ 5, 6, 7, 8 এই ভিডিওগুলোতে এই ভিডিও সমাধান করে তোমাদের দেব। 9, 10 অর্থাৎ এখানে আরও আছে 9, 10, 11, 12। ঠিক আছে, ভালো থাকো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সকলকে।